আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য একটা ইস্তিগফার নামক সাবান রেখে গিয়েছেন। দর্শক, যদি এমন হতো যে জামা বানালে, সেটা পরিধান করলে, সেটা ময়লাযুক্ত হলে সেটার ওয়াশ করা বা পরিষ্কার করার যদি কোনো সিস্টেম দুনিয়ায় না থাকতো, তাহলে আমরা কিন্তু অনেক বড় ভোগান্তিতে পড়ে যেতাম। আমরা পরিষ্কার জামা কাপড় পরিধান করতে পারতাম না। আমি একটা জামা 2, 3, 4, 5 বছর পর্যন্ত পরে থাকি। ভালো কাপড় হলে 5-10 বছর পরাও কেন ব্যাপার না, একটা জুব্বা ছিঁড়ে না, কিছুই হয় না সাধারণত। কিন্তু এত বছর পরলে ময়লা হয়। এই ময়লা যদি ধোয়া না যেত তাহলে কিন্তু এত বছর পরার কোনো যুক্তি ছিল না। এটা ময়লা হয়ে ডাস্টবিনে ফেলে দেওয়ার উপযুক্ত হয়ে যেত। তো আমরা যে গুনাহগুলো করি, এই গুনাহগুলোকেও পরিষ্কার করার মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য একটা সাবান দিয়ে গিয়েছেন। সাবান দিয়ে যেরকম আমরা জামা কাপড় পরিষ্কার করি, নবীজির শেখানো একটা সাবান অর্থাৎ ইস্তিগফার আছে। এটা পড়লে আমাদের কলবের যে গুনাহ, কলবের যে ময়লা, কলবের যে অপবিত্রতা, কলবের যে নোংরামি, কলবের যে খারাপ চিন্তা ভাবনা, এটা পরিষ্কার হয়ে যায়। তো ইস্তিগফারের গুরুত্ব বোঝার চেষ্টা করবেন। আল্লামা মুস্তাকুন নবী বড় মাপের একজন আলেম, তিনি আমল সম্পর্কে বলে থাকেন ওয়াজ মাহফিলে। তিনি বলেন যে হাজারো কোটিবার সুবহানাল্লাহ বলার চাইতে একবার আস্তাগফিরুল্লাহ বলা অনেক বেশি দামি। কারণ সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা খুশি হন, আর ইস্তিগফার মানে আস্তাগফিরুল্লাহ বললে আল্লাহ তাআলা খুশি হন এবং আপনার গুনাহও মাফ হয়। ইস্তিগফার পড়াটা আপনার আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই আস্তাগফিরুল্লাহ বা আস্তাগফিরুল্লাহ সম্বলিত আস্তাগফিরুল্লাহর সাথে যায় এমন কিছু দোয়া আপনাকে আমাকে শিখতে হবে এবং বেশি বেশি পড়তে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা সফল হব, কামিয়াব হব, নাজাত পাবো, মুক্তি পাবো, রেহাই পাবো, আল্লাহ তাআলাকে খুশি করতে পারবো। ইস্তিগফার নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে সকল দোয়া শিক্ষা দিয়েছেন সাহাবীদের মাধ্যমে, সে সকল দোয়া আমি এখন আপনাকে পড়ে শোনাচ্ছি। প্রথমে তো বললাম আস্তাগফিরুল্লাহ, এর অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। প্রতি ওয়াক্ত নামাজ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইস্তিগফারটি 3 বার পড়তেন। এছাড়াও আপনি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি অর্থ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি ও তার দিকে ফিরে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারের অধিক তাওবা ও ইস্তিগফার করতেন। বুখারী শরীফের 6307 নম্বর হাদিসের মধ্যে এই হাদিসটা রয়েছে। ইস্তিগফার সম্পর্কে আরেকটা দোয়া এরকম পাওয়া যায়, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি। এই দোয়া যদি কেউ পড়ে আল্লাহ তাআলা তাহলে তাকে ক্ষমা করে দেন, যদিও সে যুদ্ধক্ষেত্র হতে পলায়নকারী হয়। আবু দাউদ শরীফের 1517, তিরমিজি শরীফের 3577 এবং মিশকাতের 2353 নম্বর হাদিসে এই কথা রয়েছে। তার মানে হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম যদি প্রত্যেক দিন 100 বার পড়েন, প্রত্যেক দিনের গুনাহ এই দোয়াটা পড়ার কারণে অটোমেটিক মাফ হয়ে যাবে। গুনাহ আমরা সাধারণত উঠা বসায়, চলাফেরায়, কথাবার্তায়, মোবাইলে, হাটে বাজারে করে থাকি। এই গুনাহগুলো যদি আপনি অটোমেটিক ফরম্যাট করতে চান, ডিলিট করতে চান, আপনি এই দোয়াটা একবার পড়ে রাতে ঘুমাতে পারেন, অথবা দিনে বা রাতে যে কোনো সময় একবার মন থেকে পড়তে পারেন। উত্তম হয় 70 বার অথবা 100 বার এই দোয়াটা পাঠ করা প্রত্যেক দিন। 4 নম্বর ইস্তিগফার, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তাওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি মহান তাওবা কবুলকারী করুণাময়।
এজন্য এই দোয়াটা পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে একই বৈঠকে এই দোয়া ১০০ বার পড়তেন, এরকম হাদিস আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, তিরমিজি মিশকাত শরীফের মধ্যে রয়েছে। একটা জায়গায় স্থির বসেই নবীজি দোয়াটা ১০০ বার পড়তেন। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এটাও যদি আপনি এক বৈঠকে নবীজের মতো করে ১০০ বার একসাথে পড়তে পারেন, ইনশাআল্লাহ আশা করা যায় আপনার জিন্দিগিতে আর কোনো গুনাহ বাকি থাকবে না, জিন্দিগির সব পাপগুলো মাফ হয়ে যাবে। সর্বশেষ যে দোয়াটা নবীজি ইস্তেগফার সম্বলিত শিক্ষা দিয়েছেন সাহাবীদেরকে, সেটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। আর তা হলো এরকম, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিক মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটা যদি কেউ পড়ে তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই দোয়াটির অর্থ হচ্ছে, আল্লাহ তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার গোলাম, আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে পানাহ চাচ্ছি। তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করছি, আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে মাফ করে দাও, কারণ তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না। এই দোয়া সকালে পড়ে যদি আপনি ওই দিনে মারা যান, তাহলে আপনি জান্নাত পাবেন, এবং মাগরিবের নামাজের পরে যদি ওই রাতে মারা যান, তাহলে আপনি জান্নাত পাবেন। বুখারী শরীফের ৬ নম্বর হাদিসের মধ্যে এই দোয়াটা রয়েছে। এছাড়াও পবিত্র কোরআনে রয়েছে ইস্তিগফার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা পড়লেও আপনার গুনাহ মাফ হয়ে যাবে। কথিত আছে হযরতে আদম আলাইহিস সালাম এই দোয়াটা পড়েছিলেন, ফলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। এই দোয়াটাও পড়তে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আপনাকে ক্ষমা করে দিবেন। দর্শক, এই মোটামুটি আপনাকে কিছু ইস্তেগফার সম্পর্কে আলোচনা শোনালাম, কিছু ইস্তেগফার লিখে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এই ইস্তেগফারগুলো নিজের সাথে সেট রাখবেন, নিজের ব্যক্তিগত জীবনে সব সময় পড়ার চেষ্টা করবেন। দর্শক, মনে রাখবেন, ইস্তেগফার যত পড়বেন আপনার কলব তত পরিষ্কার হবে, আপনার গুনাহ তত সাফ হবে। প্রথমে বলেছিলাম যে ইস্তেগফার এটা সাবানের মতো, ইস্তেগফার যত পড়বেন ততই আপনি ভেতর থেকে পবিত্র হতে পারবেন, আর ভেতরে যত পবিত্র হবে আপনি নামাজ কালাম কোরআন তাসবিহ তাহলিল ইত্যাদি করে আপনি তত বেশি মজা পাবেন বা আনন্দ পাবেন। ভেতরটা যদি গোমরা হয়, কালো হয়, অন্ধকার হয়, নাপাকি হয়, অপবিত্র হয়, তাহলে নামাজ পড়ে মজা পাওয়া যায় না, কোরআন তেলাওয়াতে মজা পাওয়া যায় না, কোনো আমলেই তেমন মজা খুঁজে পাওয়া যায় না। তাই ভেতরটা পরিষ্কার করবেন, আর ভেতরটা পরিষ্কার করার একমাত্র অন্যতম একটা উপায় হচ্ছে আস্তাগফিরুল্লাহ পাঠ করা। এছাড়াও কোরআন পড়লে, জিকির করলে, দুরূদ পড়লেও আপনার ভেতরটা পরিষ্কার হয়ে যাবে। দর্শক, আস্তাগফিরুল্লাহ যদি আপনি পড়েন, তাহলে পবিত্র কোরআনে বা ইস্তিগফার পড়লে পবিত্র কোরআনে কিছু উপকারের কথা বলা হয়েছে। সেগুলো হচ্ছে, আল্লাহ আপনাকে বৃষ্টি দিবেন, আল্লাহ আপনাকে সম্পদ দিবেন, আল্লাহ তাআলা আপনাকে ছেলে বা মেয়ে দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে এ জাতীয় আরও যে সকল জিনিস দরকার, যেমন আপনার মনোবাসনা পূরণ হওয়া, বিপদ আপদ থেকে বেঁচে যাওয়া, এগুলো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। তাই ভাই বোন, বন্ধু, দর্শক ও শ্রোতা, যারা ভিডিওটি দেখলেন, আশা করি উপকৃত হয়েছেন, ইস্তিগফার সম্পর্কে কিছু তথ্য জেনেছেন। ইস্তিগফার আপনারা আমল করা শুরু করুন, ইস্তিগফারকে নিজের আপন করে নেন, ইনশাআল্লাহ আর কোনো চিন্তা লাগবে না। নবীজি বলেন,
মান লাজিমাল ইস্তিগফার, যে ইস্তিগফারকে আবশ্যক করে নেয়, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, আল্লাহ তাআলা তাকে সকল সংকীর্ণতা থেকে রক্ষা করবেন। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে টাকা পয়সা বা রিজিক সম্পদ এমন জায়গা থেকে দিবেন যেটা সে কল্পনাও করতে পারবে না। তাই ইস্তিগফারকে আবশ্যক করে নেবেন। আবশ্যক বলতে কি বোঝেন? আবশ্যক, আমি জামা পরে ভিডিওটি তৈরি করেছি, আমি যদি এই ভিডিওটা একটা শার্ট পরে তৈরি করতাম, স্বাভাবিকভাবেই আপনি আমার এই সমস্ত কথা শুনতেন না। কারণ প্যান্ট শার্ট পরা, যার দাড়ি নাই, টুপি নাই, তার থেকে আমলের কথা হয়তো আপনি শুনবেন না, তার প্রতি আপনার ভক্তি ওরকম হবে না। তার থেকে হয়তো একটা গান শুনতে পারেন, কোনো একটা নিউজ শুনতে পারেন, বা একটু কৌতুক দেখতে পারেন, তার থেকে এ জাতীয় কিছু আপনি আশা করতে পারেন। কিন্তু কোরআন হাদিসের কিছু আমরা সাধারণত এই সমস্ত ব্যক্তিদের থেকে শুনিও না, আর এ জাতীয় ব্যক্তিরা এই সমস্ত বিষয়ে আলোচনা করেনও না। তো আমার জন্য এই ভিডিওটা তৈরি করার জন্য আবশ্যক বিষয় হচ্ছে দাড়ি রাখা, টুপি দেয়া, জুব্বা পরা। যদিও আমি ভিডিওর জন্য এগুলো করি না, আল্লাহ তাআলার জন্যই করি। এছাড়া আবশ্যক বলতে আরেকটা বিষয় আপনাকে বলি, আমরা 3 বেলা ভাত খাই। 3 বেলা ভাত খাওয়াকে কিন্তু আমরা আবশ্যক করে নিই। কেউ হয়তো রুটি খান, কেউ অন্যান্য খাবার খান, কিন্তু খাদ্যকে আমরা আবশ্যক করে নিয়েছি। খাদ্য ছাড়া আমাদের জীবন পার হয় না, ঘুম ছাড়া আমাদের জীবন পার হয় না, গোসল ছাড়াও আমরা দিনে থাকতে পারি না। তো এগুলো হচ্ছে আবশ্যকীয় বিষয়। এরকমই যদি আপনি ইস্তিগফারকে সবসময় পড়ার মতো একটা বিষয় ভাবতে পারেন, তাহলে ইনশাআল্লাহ নবীজির কথা মতো আপনি অকল্পনীয় উৎস থেকে রিজিক পাবেন, সকল সংকীর্ণতা থেকে বাঁচতে পারবেন, এবং আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে পারবেন। গুনাহ মাফ হবে, আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর সাথে সাথে ইনশাআল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। দর্শক, অগোছালো কথাগুলো ক্ষমা করবেন। আপনার জন্য দোয়া করে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।